নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো বড়ি আলু পোস্ত। দেখুন আলুটা হালকা সিদ্ধ করে কেটে নিয়েছি। লাগছে বড়ি, টমাটো, কাঁচা লঙ্কা, নুন, একটু হলুদ, কালো জিরে আর লাগছে পোস্ত। পোস্তটাকে প্রথমে আমি জলে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন ভিজিয়ে নেব, তাতে বাটাটা তাড়াতাড়ি হয়। আর বাটার সময় দুটো লঙ্কা দিয়ে একবারে বেটে নেব। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি দুটো লঙ্কা দিয়েছি। এটা ভালো করে বেটে নেব। সব থেকে প্রথম বড়িটা ভেজে নেব। এই দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছি, একটু তেল দেব। তেল দিয়ে আঁচটা মিডিয়াম রাখবো, একদম লো টু মিডিয়ামে রাখবো। রেখে পরে বড়িগুলো আমি ভেজে নেব ভালো করে। কম কম আঁচ করে বড়িগুলোকে ধীরে ধীরে করে আমি ভেজে নেব। এই দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে বড়িটা আমি একটা প্লেটে তুলে রাখবো। তুলে নিয়েছি। এবারে কড়াই একটু তেল দেব। কড়াইটা তো গরমই আছে। তেল দেওয়ার পরে একটু কালো জিরে দেব। কালো জিরেটা দেখুন, কালো জিরেটা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় হালকা হলুদ দেব তেলটাতে। হলুদ দেওয়ার পরে এর মধ্যে এই যে আলু সিদ্ধটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরে ভালো করে নেড়ে নেব। আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। দেখুন আলুটা ভালো করে নেড়ে নিলাম। এবারে টমাটোটা দিয়ে দেবো। টমাটো খুব বেশি দেবেন না, এটা আপনাদের ইচ্ছা নাও দিতে পারেন। টমাটোটা দিলে একটু টেস্টটা ভালো হয়। দেখুন টমাটোটা দিয়ে ভালো করে কম আঁচ করে ভেজে নিলাম। এরপরে নুন দিব, স্বাদের মতো নুনটা দিয়ে দিয়েছি। এরপরে একটু নেড়ে নেব। নাড়ার পরে এর মধ্যে জলটা দিয়ে দেব। জল দেওয়ার পরে একটু মিডিয়াম আঁচ করে এটাকে ওই 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এই দেখুন 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন টমাটোরটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পরে খুব বেশি ফুটতে দেব না, একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন আমি এটাকে ফুটতে দেব, যাতে বড়িগুলো হালকা নরম হয়ে যায়। এই দেখুন এবার ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে এসছে। একটু নেড়ে পরে এর মধ্যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পরে ভালো করে একটু নেড়ে নেব। আঁচটা একদম কমে রাখবেন। দেখুন মোটামুটি হয়ে গেছে পোস্তটা। একটু জলটা ধুয়ে পরে দিয়ে দিয়েছি, মিক্সি ধোয়া জলটা। এই দেখুন এটা মোটামুটি হয়ে গেছে রান্নাটা। একটু এর মধ্যে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিলে খুব ভালো একটা স্বাদ আসে, দিয়ে দেবেন। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এই রান্নাটা আমার ছেলের খুব পছন্দ। এই দেখুন হয়ে গেছে। এবার ঢেলে নেব। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।